রামধনের মাসি সত্যজিৎ রায়ের এক সংবেদনশীল ও উত্তেজনাময় গল্প, যেখানে গ্রামীণ জীবনের নরম আবহের মাঝে জড়িয়ে আছে অতীত স্মৃতি, অপমানের প্রতিশোধ এবং এক বিষণ্ণ ভালোবাসা। রামধন এক নিরীহ গ্রামের যুবক, যে একসময় শহর থেকে আসা প্রত্নতত্ত্ববিদ খগেশ খাস্তগিরের দ্বারা অপমানিত ও শারীরিক নিগ্রহের শিকার হয়। 10 বছর পর সেই খগেশবাবু আবার গ্রামে ফিরে এলে রামধনের মনে জেগে ওঠে পুরনো আতঙ্ক, সাথে তার সাধের মাসি ফেরত পাওয়ার এক সুপ্ত লড়াই। গল্পের ভিতর দিয়ে ধীরে ধীরে জমে ওঠে টান টান উত্তেজনা, ঝোড়ো আবহাওয়ার ছায়ায় এক অনিশ্চিত মুখোমুখি। স্বাগতম প্রিয় শ্রোতা, আপনাদের জন্য আজ আমরা নিয়ে এসেছি সত্যজিৎ রায়ের লেখা এক আবেগময় ও থ্রিলারে ভরা গল্প, রামধনের বাঁশি। এক গ্রামীণ যুবক, এক পুরনো অপমান আর তার চিরচেনা বাঁশিকে ফিরে পাওয়ার লড়াই। এই গল্পে আপনি পাবেন স্মৃতি, ভয় আর ঝোড়ো উত্তেজনার সংমিশ্রণ। শুরু করছি আজকের গল্প। কানে রাখুন হেডফোন এবং ডুবে যান এক নিঃশব্দ প্রতীক্ষার জগতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও চমৎকার গল্পের জন্য। রামধনের লোকটাকে চেনা চেনা লাগায় আর একটু কাছে গিয়ে একটা গাছের আড়াল থেকে দেখে তার বুকের ভিতরটা হিম হয়ে গেল। 10 বছর পেরিয়ে গেলেও চিনতে কোনো অসুবিধা নেই। এই সেই খগেশ বাবু, খগেশ খাস্তগির, যিনি পুরনো ইট পাথর নিয়ে ঘাঁটাঘাঁটি করেন। খগেশবাবুর সঙ্গে ছিলেন বকুলতলার সত্যপ্রকাশ বাবু। তিনি বলছিলেন, কই, তেমন বদনাম তো কেউ দেয়নি এ বাড়ির। ভোট তুলতে তলাটায় নেই, আপনি 2 রাত এখানে অনায়াসে থাকতে পারেন। আর সঙ্গে যখন চকর এনেছেন তখন ভাবনা কি? আপনি তো এদিকে এসেছেন আগে, দেখেছেন তো কি চমাটকার সব মন্দির, সব 150-200 বছরের পুরনো। আমাদের গায়ে তো বড় একটা কেউ আসে না, আপনি একদিন বাদে এলেন, এই আমাদের পরম ভাগ্য। এতদিন বাদে মানে 10 বছর? মেজো কাকার বন্ধু হলেন খগেশ খাস্তগির। ভদ্রলোক কলকাতায় থাকেন, প্রত্নতত্ত্ব না কি জানি চর্চা করেন, তার জন্যই বার কয়েক এই জামহাটি গায়ের 150-200 বছরের পুরনো পোড়া ইটের মন্দির দেখে গেছেন কয়েকবার। সেই নিয়ে তার কিছু লেখাও বেরিয়েছে মাঝে মাঝে। খগেশবাবুর এই কাজ নিয়ে রামধনের মনে কৌতূহল জাগলো, সেই নিয়ে কোনোদিন কিছু বলার সাহস পায়নি। বাপ রে বাপ, একটা ঘটনা সে কোনোদিন ভুলতে পারবে না। একবার খগেশবাবুর একটা পাথরের মূর্তি রামধন তুলে দেখতে গিয়ে সেটা হাত থেকে ফেলে দিয়েছিল। এমনিতেই রকচটা লোক, তার উপর এত বড় একটা ক্ষতি। খগেশবাবু শাস্তি হিসাবে এক হাতে রামধনের চুলের মুঠি আর এক হাতে তার পাতলা কোমরটা ধরে মাথার উপর তুলে একটা আছাড় মেরেছিলেন। 10 দিন ছিল গায়ে ব্যথা। রামধন ছিল অত্যন্ত নিরীহ মেজাজের ছেলে। খগেশবাবু যখন প্রথমবার তাদের বাড়িতে এসেছিলেন তখন রামধনের বয়স মাত্র 17। তখন সকলে তাকে দিয়ে ফাইফরমাস খাটিয়ে নেয় আর কথায় কথায় ধমক লাগায়। পোস্ট অফিসে চিঠি ফেলে এসো, তাও রামধন। বিশুজ্জাটাকে স্টেশনে পৌঁছে দিয়ে এসো, তাও রামধন। বাদলা হয়েছে কেষ্টর দোকান থেকে পেঁয়াজি নিয়ে এসো, তাও রামধন। ফলে রামধনকে সর্বদাই তটস্থ হয়ে থাকতে হতো। পান থেকে চুনটি খসলে আর রক্ষে নেই। বাড়ির বড় কর্তা থেকে শুরু করে 13 বছরের ছোট ভাই বিষ্টুও তার দিকে চোখ রাঙিয়ে খগেশবাবু একদিন বাদে গাঁয়ে এসেছেন আর গাঙ্গুলিদের বাড়িতে একটা ঘর নিয়ে থাকছেন শুনে সত্যপ্রকাশবাবু সত্যিই গদগদে হয়ে উঠলেন। বললেন, আপনার কাজের দিক দিয়ে দোতলার দক্ষিণের ঘরটা সবচেয়ে সুবিধে হবে। আলো বাতাস দুই আছে, জানালা দিয়ে গণ্ডকী পাহাড় দেখা যাবে। আপনি দিব্যি নিশ্চিন্তে কাজ করতে পারবেন। এই রে কেলেঙ্কারি, ওই দক্ষিণের ঘরে রামধনের বাঁশিটা রয়ে গেছে। বড় সাধের বাঁশি, রথের মেলা থেকে 4 আনায় কেনা। সে কি আজকের কথা? সেই বাঁশি রামধন গাঁয়ের উত্তরের মাঠে গিয়ে একটা ন্যাড়া বাদান গাছের তলায় বসে বাজায়। এইভাবে তার কত সময় কেটে গেছে। বাড়িতে থাকে সে খুব কম সময়টুকু, বেশিরভাগই একা একা মাঠে ঘাটে টোটো করে বেড়ায়। এই নিয়ে কেউ আর আপত্তিও করে না, সেই ভালো। সারা জীবন অনেকের অনেক ফরমাসে খেটেছে, এখন তার ছুটি। কিন্তু বাঁশিটা কি হবে? ওই বাঁশির জাতি যে আলাদা। এত বছর ফুঁয়ে ফুঁয়ে ওর এমন গলা খুলেছে যেমন আর কোনো নতুন বাঁশিতে খুলবে না। এখন উপায় হচ্ছে তককে তককে থাকা। খগেশবাবু একবার বাড়ি থেকে বেরোলে পর টুক করে গিয়ে বাঁশিটা নিয়ে আসা যাবে। ওর সামলে পড়া কোনো মতেই চলবে না।
কে জানে, হয়তো 10 বছর আগের রাগ ভদ্রলোক এখনও পুষে রেখেছেন। চেহারায় যে 10 বছরে খগেশবাবুর বিশেষ পরিবর্তন হয়নি, সেটা রামধন প্রথমেই লক্ষ্য করেছে। খগেশবাবু এসেছিলেন সকালে। সারা দুপুর তিনি ঘর থেকে বেরোলেন না। সূর্যি যখন প্রায় ডুবু তখন কাঁঠাল গাছের আড়াল থেকে রামধন দেখল যে খগেশবাবু আর ভাঙতে ভাঙতে সামনের দরজা দিয়ে বাইরে এসে দাঁড়ালেন। এবার বেরোবেন কি ভদ্রলোক? রামধন নিজেকে আরেকটু ভালো করে আড়াল করল গাছটার পিছনে। খগেশবাবু আবার ভিতরে চলে গেলেন। তারপর একটা লাঠি নিয়ে বেরিয়ে এসে বাড়ির সামনের রাস্তাটা ধরে পূবে রওনা দিলেন। হাট আর মেজাজ দেখেই বোঝা যায় তিনি সান্ধ্য ভ্রমণে বেরিয়েছেন। রামধন 2 মিনিট অপেক্ষা করে গাছের আড়াল থেকে বেরিয়ে বাড়িটার দিকে এগিয়ে গেল। চাকরটাকেও এড়াতে হবে, না হলে আবার হল্লা শুরু করবে চোর ভেবে। চাকরটা ছিল একতলায় রান্নাঘরে। রামধন সিঁড়ি দিয়ে দোতলায় উঠে সোজা দক্ষিণের ঘরের দিকে গেল। বাইরে থেকে দরজা বন্ধ। ঘুরে গিয়ে বারান্দার দিকে জানালা দিয়ে ঢুকতে হবে। অবশ্যই সে জানালা যদি ভোলা থাকে। হ্যাঁ, জানালা খোলা। রামধন ঢুকল ঘরে। চারিদিকে টেবিলের ওপর নানা রকম পাথরের মূর্তি ছড়ানো, তাছাড়া রয়েছে কাগজপত্র, কলম, পেন্সিল, দোহাত ছবি। কিন্তু বাঁশিটা নেই। অন্তত সেটা যে কুলুঙ্গিটার মধ্যে রাখা ছিল, তার মধ্যে এখন রয়েছে একটা লণ্ঠন। বাইরে মেঘের গর্জন। রামধন এখানে আসবার আগেই দেখেছিল নৈরিত কোণে কালো মেঘ জমেছে। এখন মনে হচ্ছে সেই মেঘ একেবারে মাথার উপর। ঝড়ও বইতে শুরু করেছে। বারান্দার জানালা দিয়ে কয়েকটা শিরিষ গাছের পাতা এসে ঢুকল। রামধন এসে হুন্নে হয়ে বাঁশিটা খুঁজছে, খাটের নিচে, বালিশের নিচে, টেবিলের দেরাজে, ঘুলঘুলিতে। এমন সময় হঠাৎ সিঁড়িতে একটা পায়ের শব্দ। রামধনের মনে কোনো সন্দেহ নেই যে খগেশবাবু এখন ফিরে আসছেন বৃষ্টির উপক্রম দেখে। তার সেই 10 বছর আগের কথা মনে পড়ে রামধনের বুকের রক্ত আবার হিম হয়ে গেল। পায়ের শব্দ বন্ধ দরজার দিকে এগিয়ে এলো। রামধন একবার মনে করল যে বারান্দার দিকে জানালা দিয়ে পালাবে, কিন্তু কেন যেন তার শরীরে একটা অবুঝ ভাব হয়েছে গেছে। তাছাড়া তার বাঁশিটা তো এখনো পাওয়া যায়নি। একটা মচ শব্দ করে দরজার তালাটা খুলল, আর তারপরেই দরজাটা খুলে গেল। রামধন কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। যা কপালে আছে হবে। কিন্তু যা ভেবেছিল তা তো হলই না, বরং হল তার উল্টো। দরজাটা খুলে রামধনকে সামনে দেখে খগেশবাবুর চোখ কপালে গেল, আর তিনি ভিড়মি দিয়ে শটান পড়লেন মেজের উপর। আর ঠিক সেই সময়ে তার কোটের পকেট থেকে রামধনের বাঁশিটা বেরিয়ে গড়িয়ে পড়ল মেঝেতে। রামধন সেটাকে তুলে নিয়ে খগেশবাবুর দেহ টপকে বাইরে এসে শটান সিঁড়ি দিয়ে নেমে বেরিয়ে গেল। সকলের কাছে ধমক খেয়ে এসেছে বলেই রামধন এটা বোঝেনি যে তাকে এখন দেখে খগেশবাবুর এই দশাই হবে। কারণ আজ থেকে 10 বছর আগে আজকেরই মতো একটা ঝড়ের সন্ধ্যায় মাথায় একটা কদবেল প্রমাণ শিল পড়ে রামধন মাথা ফেটে অক্কা পায়। তার মেজাজ যতই ভারিক্কি হোক, চোখের সামনে রামধনের ভূতকে দেখে যে খগেশবাবু ভিড়মি যাবেন, তাতে আশ্চর্যের কিছুই নেই। আপনি শুনছিলেন সত্যজিৎ রায়ের এক অসামান্য ছোট গল্প, রামধনের বাঁশি। ছোট একটি বাঁশির জন্য একজন মানুষের হৃদয়ের গভীর অনুভব এবং পুরনো অতীতের চিহ্ন। এই গল্পটি আমাদের জীবনের ছোট ছোট জিনিসের মূল্য আর সম্মানের লড়াই শেখায়। গল্পটি কেমন লাগলো আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। এমন আরও সাহিত্য, রহস্য ও আবেগঘন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শোনার জন্য ধন্যবাদ।